তো এখন ফ্লিপকার্টে কি চলছে? তো সর্বপ্রথম আমরা কিন্তু এখান থেকে ওপেন করে নেবো। ঠিক আছে, ফ্লিপকার্ট বলে এখানে যদি সার্চ করি এসে হবে ফ্লিপকার্ট, সার্চ করুন, চলে এসে যেখানে দেখতে পাচ্ছেন ফ্লিপকার্ট বিগ বিলিয়ন ডে স্টার্ট। এতে ক্লিক করলে এখান থেকে কিন্তু দেখা যাবে ওকে বিগ বিলিয়ন ডে স্টার্ট 27 সেপ্টেম্বর, 24 আওয়ার্স আর্লি অ্যাক্সেস। তো এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ধরনের সব আছে, সেগুলো কিন্তু দাম কি আছে সেগুলো কিন্তু আপনি এখন দেখতে পাবেন না। এই তো দেখা যাচ্ছে 14,000 পোকো X6। ওকে, এবং এগুলো সেল কিন্তু এখনো স্টার্ট হয়নি বলছে, দেখাই যাক। তো সেল স্টার্ট হয়নি বলছে, তো এখন আমি লগ ইন করে নিচ্ছি। তো এখান থেকে দেখতে পাচ্ছিলেন এক্ষুনি দেখাচ্ছিল কি সেল এখনো পর্যন্ত স্টার্ট হয় নাই, কিন্তু এখানে দেখতে পাচ্ছেন দ্য বিগ বিলিয়ন সেল ইজ লাইভ। তাহলে বুঝতে পারছেন এখানে কিন্তু সেল কিন্তু লাইভ হয়ে গেছে। কাদের জন্য? ফর ভিআইপি অ্যান্ড প্লাস মেম্বার। তো এখান থেকে কিন্তু আমরা সব করতে পারবো ক্লিক করলে। ওকে, তো এখান থেকে দেখুন, চলে আসুন দেখে নিই আগে কি কি এসেছে। এই হচ্ছে ব্যাপার। তো এখানে দেখতে পাচ্ছেন স্মার্টফোন ডিল সবই এখান থেকে দেখতে পাবেন। ওকে, তো এখান থেকে কিন্তু আমরা দেখি, এটা কিন্তু ডেস্কটপের মধ্যে অন্য কিছু দেখাচ্ছে। মানে আপনি যদি মোবাইলের মধ্যে করছেন সেখানে কিন্তু তার ইন্টারফেসটা একটু অন্যরকম দেখাবে, ভয় পাবেন না। তো এখান থেকে কিন্তু দেখতে পাচ্ছেন যে যে জিনিসগুলো আমরা কিন্তু এখান থেকে দেখবো, প্রত্যেকটা জিনিসই চেক করে দেখবো কোন দামটা কার দাম কমেছে। তো সর্বপ্রথম আমরা কিন্তু মোবাইল যেহেতু আমাদের সব কিছুর ব্যাপারটা, স্মার্টফোনে ক্লিক করব। ওকে, তো স্মার্টফোন এখানে দেখতে পাচ্ছেন আচ্ছা, এখানে দেখতে পাচ্ছেন S23 5G। আরে ভাই, 95,000 টাকা দাম ছিল সেখানে, কিন্তু সেটা এখানে 8 Gen 2 দেখতে পাচ্ছেন মাত্র 37-38 হাজার টাকা পাওয়া যাচ্ছে 128 GB। S23 দাম এত কমে গেছে। দেখতে পাচ্ছেন এই কালারটা কিন্তু 256 GB 42,000, মানে 43,000-এ পাওয়া যাচ্ছে। তো ফোনের দাম তো অবশ্যই অবভিয়াসলি কম, এবং এরপরে আরো কিভাবে দেখবেন? 37,000 টাকা দেখাচ্ছে। এটা ক্লিক করে এখান থেকে যদি আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে ব্যাংক 5% আনলিমিটেড ক্যাশব্যাক, অ্যাক্সিস ব্যাংকের ক্রেডিট কার্ড থাকলে তাহলে এখান থেকে 5% আরও এক্সট্রা পেয়ে যাবেন, এবং স্পেশাল গেট এক্সট্রা 52,000 টাকা। আরে বাপরে! তো এখান থেকে আরও আছে, যদি দেখতে চান এখানে। তো এগুলো হচ্ছে ব্যাংক অফার, 5% পেয়ে যাবেন, এবং এটাতে কিন্তু এক্সট্রা অন্যান্য কার্ডের নেই। যাদের আছে সেটাতে কিন্তু এইচডিএফসি চলছিল। তো যদি এইচডিএফসি থাকে তাহলে কিন্তু অবশ্যই আরও এক্সট্রা পেয়ে যাবেন। iPhone 15, ঠিক আছে, 16-এর দাম ছাড়ো। iPhone 15, 16 সবাই নিতে পারবে না। ও ভাই, এখানে দেখতে পাচ্ছেন অ্যাপেলে iPhone 15-এর দাম এখানে মাত্র 55,000 টাকা। দেখতে পাচ্ছেন দাম কমে গেছে, এবং এটা ধীরে ধীরে আরো হয়তো কমবে। তো এই পিঙ্ক কালারের এটা দেখি, কালারটা কিন্তু দারুণ কালার। তো এখানে দেখতে পাচ্ছেন, ও হো হো, কি সুন্দর ওরে বাবে। তো এখানে ব্যাংকের উপর এখানে দেখতে পাচ্ছেন, ওরে বাবে 10% অফ এইচডিএফসি ব্যাংক ক্রেডিট কার্ড। এইচডিএফসি ব্যাংকের ক্রেডিট কার্ড থাকলে এখান থেকে 10% ডিসকাউন্ট পেয়ে যাবেন, এবং 10% আপ টু এইচডিএফসি ব্যাংকের ইএমআই ট্রানজ্যাকশন। আচ্ছা, ইএমআই করালেও কিন্তু আপনি পেয়ে যাবেন 1,500 টাকা এক্সট্রা। তার মানে বুঝতে পারছেন এটা প্রায় আপনার 52,000 টাকার কাছাকাছিতে আপনি পেয়ে যাবেন। তো iPhone 15 কিন্তু 52,000 টাকায় পাওয়া যাচ্ছে, এটা কিন্তু আরও কমে যাবে। ঠিক আছে, তো এটা কিন্তু আরও কমে যাবে দাম। তো iPhone 15-এর দাম দেখতে পাচ্ছেন কমে গেছে। তো এইভাবে কিন্তু সেল চেক করতে হবে, কারণ এটা জাস্ট সেলটা স্টার্ট হয়েছে, তাই কিন্তু দামটা আছে। আমার মনে হয় এটা আরও হয়তো কমে যেতে পারে। ঠিক আছে, iPhone 15, এবার iPhone 16-এর দামটা দেখে নেবো। iPhone 16 কি চলছে।
লঞ্চের সময় আলাদা রেট ছিল, এখন কি রেট আছে? এই তো রে বাবে, পিঙ্ক কালারের আইফোন 16 এখানে 79,900। এর দামটা কিন্তু কমেনি, যেহেতু রিসেন্টলি লঞ্চ হয়েছে। তবে কিন্তু এর দাম যা ছিল তাই আছে, কমেনি দাম। তবে কিন্তু এখানে এই যে এইচডিএফসি ব্যাংকের ক্রেডিট কার্ডের উপর এবং ফ্লিপকার্টের উপর তো পাবেই। ফ্লিপকার্টে যাদের অ্যাক্সিস ব্যাংকের ক্রেডিট কার্ড আছে তা 5% তো পাবেই, এটা পেয়েই থাকে। আর এখানে এখানে আরও আছে, দেখা যেতে পারে। এখানে দেখতে পাচ্ছেন এক্সট্রা 10% অফ কম্বো উইথ মোবাইল। আচ্ছা 7% এইচডিএফসি। এখানে সব এইচডিএফসি ব্যাংকের এবছরে এইচডিএফসি ব্যাংকের ক্রেডিট কার্ড অ্যান্ড ডেবিট কার্ডের উপর কিন্তু এখানে ডিসকাউন্টটা বেশি চলছে। এইচডিএফসি, ঠিক আছে। এবং এরই 256 জিবির কত রেট চলছে? 89,000। এখানে দেখতে পাচ্ছেন 512 জিবি আর সোল্ড আউট নেই, 1,90,000 টাকা। ও, কালারটা সত্যিই সুন্দর। তো এখান থেকে কিন্তু আরো দেখতে পাবেন আমরা এই আইফোন 16 যে প্রো ম্যাক্স আছে সেটাও কিন্তু দেখা যেতে পারে। আইফোন 16 প্রো ম্যাক্স, এই যে প্রো ম্যাক্সের দামও কমবে না, 1,44,000। দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু সেম আপনি ওই একইভাবে নেই, এখন সোল্ড আউট হয়ে গেছে, সোল্ড হয়ে গেছে। তো এগুলো হচ্ছে ব্যাপার। এইভাবে কিন্তু চেক করা যাবে। আইফোন 15টা কিন্তু এখন যেহেতু একটু পুরোনো মডেল, আন্ডার 8-9 মাসের, 1 বছরে বলতে পারেন, সেই জন্য আইফোন 15-এর দাম কিন্তু কমে গেছে, অনেক কমে গেছে। 70,000 টাকা ছিল, সেখানে কিন্তু সেটা কমে গেছে অনেক। ওকে, কেউ চাইলে আরামসে এটা কিন্তু তাদের নিতে পারে। এবং এখানে আরো কিছু দেখবো বলেছি আমরা, না টিভির ওপর কি চলছে, আর টেলিভিশনের উপর যদি এখান থেকে দেখি, ওকে, লো প্রাইস অফ দ্য ইয়ার, ওরে বাবে বলছে বছরের সব থেকে কম দাম। এখানে TCL এর 55 ইঞ্চির কিউ এলইডি মাত্র 29,000 টাকা। স্যামসাং 32 স্মার্ট মাত্র 10,000 টাকায় পাবে। এইচডি 10,000 টাকায়। ক্রিস্টাল এইচডি। আরে তুমি এখানে যদি আরো একটু স্ক্রল করে দেখতে পাবো, এখানে এসআর আছে, এসআর পিওর, এসআরও টিভি লঞ্চ করতে শুরু করতে, সোয়ামির টিভি আছে, ফক্স কাই আছে, নতুন নতুন সব এসেছে। এখানে মোটোরোলাও টিভি বের করেছে, মোটোরোলাও 50 ইঞ্চি। এলজি তো আছেই, এলজির এখানে 65 ইঞ্চের দাম হচ্ছে 2,99,000। এলজি, এখানে এসআর। এখানে কিন্তু টিভি যারা কিনতে চান তারা কিন্তু দেখতে পারেন, এখানে টিভির রেটও কিন্তু অনেক কম আছে। অনেক কম বলতে কম আছে, আমি যা বুঝতে পারছি। 55 ইঞ্চি টিভি এখানে, 4K, এগুলো 4K কোয়ালিটি। 4K কোয়ালিটি হলে একটু রেটটা বেশি হবে, তবুও 30,000-এর মধ্যে পাওয়া যাচ্ছে 50 ইঞ্চি 4K টিভি। এখানে দেখতে পাচ্ছেন ডাইওয়া, ডাইওয়া থেকে একটা 80 সেন্ট 32 ইঞ্চির 10,000 টাকায়। ইনফিনিক্সও বের করেছে এখানে 32 ইঞ্চির মাত্র 7,500 টাকায়। ইনফিনিক্স এসআর প্রো পাওয়া যাচ্ছে রেডি স্মার্ট গুগল টিভি 11,000 টাকায়। হাইসেন্সও এখানে বের করেছে 11,000 টাকায়। আর স্যামসাং এরটা দেখাচ্ছিল। এখান থেকে যদি আমরা টিভি যদি নিতেই চাই, আচ্ছা, এখানে এইচডিএফসি কার্ডের উপর এটা বেশি ডিসকাউন্ট দিচ্ছে 10%।
তো মোটো মোটো এখানে G85 এখানে 16,000 টাকা। এর দামটা সত্যি যখন লঞ্চ হয়েছিল তখন 17,000, 8,128, দামটা এমন কিছু কমেনি। মোটো G50-র দাম কিন্তু এমন কিছু কমেনি। এই যে এখানে দেখতে পাচ্ছেন, নিলে কিন্তু 128টা নেওয়ার কোনো দরকার নেই, নিলে এটাই নিতে হবে, 12 GB 256 GB নিতে হবে এটা। এবং এর উপরে এই যে HDFC-র উপর ছাড় আছে, HDFC ব্যাংকের ক্রেডিট কার্ডের উপর, আদার্স কোনো ব্যাংকের উপর ছাড় নেই। তো দেখে শুনে শপিংটা করতে হবে। তো যেই ফোনটাই কেনেন তার আগে আমি কিন্তু একটা প্রসেস বলে দেবো, একটা ট্রিক বলে দেবো, আপনি ঠকবেন না যখনই কিন্তু ফোনটা কিনতে যাবেন, ঠকবেন না। ওকে, সে ফোন কিনুন বা যাই কিনবেন, তো এখান থেকে আপনি কিন্তু চেক করে নিতে পারবেন। এবারে মনে হচ্ছে খুব বেশি দাম কমেছে, মনে তো এখানে কিন্তু আমি দেখতে পাচ্ছি A14 বলে এসে গেছে, স্যামসাং এর A14 5G এসেছে, এবং সেটা 9,500 টাকা পাওয়া যাচ্ছে। পোকো M6 5টা 7,500, দাম বাড়লো না কমলো? 64 GB, দাম কমেনি এটা, এই দাম কমেনি। 5G 8,000 টাকায়, 464, কমেনি দাম, নিয়ে লাভ নেই। 464, 8,000 টাকায় ঠিক আছে অ্যাকচুয়ালি, কিন্তু পোকো ফোনটা নিয়ে কি আছে, কি লাভ? আরও এখানে আমরা দেখে নেবো, এখানে দামগুলো কিন্তু আপনাদের দেখাচ্ছি, যারা কিন্তু অ্যাক্সেস করতে পারছেন না তারা কিন্তু এখান থেকে দামগুলো দেখে নিতে পারবেন, কোন ফোনের কি দাম আছে। আর অবশ্যই কমেন্ট করবেন আপনি কোন ফোনের দাম দেখতে চান, কারণ আপনার তো যদি নর্মাল প্লাস মেম্বার বা ভিআইপি মেম্বার না হন তাহলে কিন্তু আপনি অ্যাক্সেস করতে পারবেন না, জানতে পারবেন না, আর হুট করে কোনো ফোন কিনে নেবেন না। তো সেই জন্য বলছি, আগে দামগুলো যদি জানতে চান অবশ্যই কমেন্ট করবেন, আমি কিন্তু দামগুলো দেবো। আর যদি জানতে চান তাহলে কিন্তু সম্পূর্ণ আপডেট যদি পেতে চান তাহলে কিন্তু আমাদের এর লিঙ্কে কি এর ডেসে আপনার কমেন্ট বক্সে কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পেয়ে যাবেন, সেখানে জয়েন হয়ে যান, সেখানে কিন্তু আমি সম্পূর্ণ আপডেট দিতে থাকবো, কোন মোবাইলে কি প্রাইস চলছে সম্পূর্ণ আপডেটস ওখানে পেয়ে যাবেন। ওকে, তো সেখানে কিন্তু জয়েন হয়ে যেতে পারেন। মোবাইল বলুন, যেই প্রোডাক্ট আপনার দরকার সেগুলো কিন্তু আপনি জানতে পারবেন। এখানে G80 দেখলাম। আমাদের আর একটা ট্রেন্ডিং ফোন ছিল, সেটা হচ্ছে মোটো H50 নিও। মোটো H50 নিও কি প্রাইস চলছে দেখবো, 23,000 টাকা, 24,000 টাকা দাম চলছিল। তো মোটো H50 নিও, H50 ফিউশন মানে H50 নিও, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছেন 200 টাকা, দাম একই আছে, দাম কমেনি। মোটো H50 নিও দাম কমেনি, 24,000 টাকায় আছে, কমেনি। কিন্তু এখান থেকে এই হচ্ছে ব্যাপার যে এই ফোনটাতে কি হবে না, ওই এক্সট্রা হচ্ছে ক্রেডিট কার্ডের উপর, ডেবিট কার্ডের উপর এক্সট্রা যেটা, সেটাই হচ্ছে 10% পাওয়া যাবে, আর কিছুই না। বাকি এখানে সেরকম কিছু হয় নাই, ঠিক আছে। তো এখানে কিন্তু দাম কমেনি, মোটো নিওরও দাম কমেনি, আর একমাত্র iPhone 15-এর দামই কমেছে। বাকি এখানে আর একটা ফোন ছিল, সেটা হচ্ছে এই আগের বছর ছিল, H40 নিও, সেম দাম আছে। দামগুলো কমেনি কেন এবছরে বুঝতে পারছি না।
হয়তো কাল থেকে হয়তো কমবে কি না জানি না, আজকে এই দাম আছে, আগামীকাল হয়তো কমতে পারে, দেখাই যাক। আর একটা ফোন আমি যেটা দেখাচ্ছিল সেটা হচ্ছে যে ভিভো T3। ভিভো T3টা ফ্লিকার ক্যামেরা আছে, ভিভো T3 আলট্রা নয়, ভিভো T3 5G অনলি। T3টার এই যে এটাতে ফ্লিকার ক্যামেরা আছে, তো 20,000-এর নিচে কিন্তু এটা দারুণ ফোন। কিন্তু এখানে দাম কিন্তু সত্যি দাম কমেনি। 256 জিবির দাম 21,000 টাকা হয়ে গেছে, দাম কমেনি এবছরে। তো দাম কমলে কিন্তু এই ফোনটা যদি 128, এটা যদি এই এই রেটে যদি আরো 500 টাকা বেশি করে এটা যদি 256 জিবিটা পাওয়া যেত এই রেটে, তাহলে কিন্তু জানতাম যে দাম কমেছে বলে। না, দাম কমেনি, দাম কমেনি, একদম দাম কমেনি। এই যে T3 5G T3টা, ভিভো T3X এর দাম সেই একই আছে, 14, 14.5। কি হবে, দাম কমেনি, 16,000। আর আর কি দেখবো না, আমাদের একটা ল্যাপটপ দেখাচ্ছিল। কি ল্যাপটপ না, এমএসআই এমএসআই এর গেমিং ল্যাপটপগুলো দেখবো আমাদের। ওকে, 15, MSI 15-এর দাম 45,000 টাকা। আগের দিন দেখিয়েছিলাম না, এটা কমেছে। একটা থিন 15 A15 ছিল, A15-এর দামটা দেখে নেবো। 67 i7, এই যে 54,000। A15 47 হয়েছে। এই যে এই ল্যাপটপটা আমি বলছিলাম আগের দিনে, এটাকে এইভাবে সেভ করে রাখতে হবে, ঠিক আছে? তো এই হচ্ছে ল্যাপটপ MSI থিন A15 হচ্ছে এটা, AMD Ryzen 5 আছে। এই একখানা ল্যাপটপ যেটা হচ্ছে 50,000-এর নিচে বেস্ট ল্যাপটপ। আমার আগের ভিডিওটাতে আমি বলেছি, তো যারা দেখেছেন তারা কিন্তু জানতে পারবেন। আর এখানে কিন্তু এটা আপনি চেক করে দেখবেন, একদম এর উপরে আর নেই। 50,000-এর নিচে গেমিং ল্যাপটপ এবং পারফরমেন্স হিসেবে এই একখানাই ল্যাপটপ আছে, এটা দারুণ, এটা নেওয়া যেতেই পারে। ওকে, তো MSI এর ল্যাপটপ নেওয়া মানে কি, এখানে না 2 বছরের ওয়ারেন্টি, অন সাইট 2 বছরের ওয়ারেন্টি পাওয়া যায়, ঠিক আছে? 2 বছরের ওয়ারেন্টি। তবে কি MSI এর আপনি সার্ভিস সেন্টার কিন্তু লোকালে পাবেন না, এটা একটা প্রবলেম, লোকালে সার্ভিস সেন্টার পাবেন না। তবে কিন্তু যে কোনো ল্যাপটপই কিনুন, 2 বছর যদি ওয়ারেন্টি থাকে জানবেন যে 2 বছর আরামসে চলবে, খারাপ হবে না। তারপরে আপনি যদি এক্সচেঞ্জ করার আপনার যদি ক্ষমতা থাকে, করিয়ে নিতে পারেন ওয়ারেন্টির মধ্যে, তাহলে রেটটা বেশি পেয়ে যাবেন। এমনিতে খারাপ হওয়ার সম্ভাবনা কমই আছে। প্রবলেম হলে এর ফিডব্যাক টুইটার বা বললাম তো যেভাবে চেক করে নেবেন, নেগেটিভ দিকগুলো অবশ্যই চেক করে নেবেন যে কী কী প্রবলেম আছে, হচ্ছে কি না, প্রবলেম হচ্ছে কি না, তা জানতে পারবেন, ঠিক আছে? তো আর কি দেখবো বলুন, সবই তো দেখিয়ে দিলাম। আর একটা ছিল দেখার না, আমাদের পিসি, ঠিক আছে? আমাদের পিসি আন্ডার 10,000-এর মধ্যে 10K, ঠিক আছে? 10K-এর মধ্যে পিসি কি আছে? আচ্ছা, জেব্রনিক্সের i5 8 GB 500 GB, উইন্ডোজ 10 দিচ্ছে। আচ্ছা, DDR3 র্যাম, এই যে এখানে ডিজাব ইন্টেল i3 8 GB, উইন্ডোজ 9,500। তো আমাদের নিতে হবে কোনটা? এখান থেকে কিন্তু অনেক পিসি আছে, কিন্তু এখানে দামগুলো কিন্তু একই থাকে, এইগুলোতে বেশি ওরা ছাড়বে না।
এটা সম্পূর্ণ রক্সিনিন, মানে 7,500 টাকার মধ্যে 4 GB DDR2, র্যামের কোয়ালিটি অনেক কম, DDR2 র্যাম, আর 100 GB SSD দিচ্ছে। 7,500, 7,000 টাকায় আর কি দেবে সেটাও জানা দিচ্ছে, এটাও অনেক, কিন্তু কদিন চলবে সেটা কেউ গ্যারান্টি দিতে পারবে না। ওকে, এদের ওয়ারেন্টি 6 মাস বা 1 বছর যদি থাকে, তাহলেও কিন্তু 1 বছর তো আছে, 1 বছর ওয়ারেন্টি থাকবে, এবং তার মধ্যে প্রবলেম হলে কি করবেন? অবশ্যই নেগেটিভগুলো দেখবেন। নেগেটিভ দিক, এই যে এখানে ধরুন এটা 9,500 টাকায় 3 রেটিং চলছে, এখানে অনেক সময় রেটিং দেখে আমরা কিন্তু কিনে নিই। হ্যাঁ, কিন্তু রেটিং দেখে নয়, তার স্পেসিফিকেশন অবশ্যই দেখতে হবে, এবং তার সাথে হচ্ছে তার এখানে দুশো, যেমন উইন্ডোজ 11 দিচ্ছে, এই পিসিটা কিন্তু দেখা যেতে পারে এখন উইন্ডোজ 10 আর নিতে যাবেন না। 14ই অক্টোবর 2025-এর পর কিন্তু উইন্ডোজ 10-এর কিন্তু আহ, সম্পূর্ণ এক্সপায়ারি ডেট আর ফিক্স হয়ে গেছে, ওর পরে কিন্তু সেটাতে আর সিকিউরিটি আপডেটস আপনি পাবেন না। তো উইন্ডোজ 10-এর পিসি নিতে যাবেন না, ঠিক আছে? তো এখানে কিন্তু অবশ্যই আপনি এখান থেকে দেখে নেবেন। তো এই পিসিটাতে উইন্ডোজ 11 দিচ্ছে, তো দেখে নেবো এতে 9,300 টাকা, ঠিক আছে? ইন্টুইনো ইন্টেল i5, এখানে i5 দিচ্ছে 211 GB, সরি উইন্ডোজ 11 অ্যাসেম্বল ডেস্কটপ কম্পিউটার 19, এর যে স্ক্রিনটা আছে 19 ইঞ্চের। তো এখানে কি আর কি কি দিচ্ছে, এখানেও কিন্তু আপনি এইচডিএফসি ব্যাংকের ক্রেডিট কার্ড থাকলে আপনি কিন্তু ছাড় পেয়ে যাবেন, ঠিক আছে? তো এখানে স্পেকটা অবশ্যই দেখে নেবো। এখানে উইন্ডোজ 11 ইন্টেল চিপসেট, রিড মোড, DDR3 র্যাম দিচ্ছে, এসএসডি দিচ্ছে 256, আর গ্রাফিক্স কার্ড এক্সট্রা নেই, কিছুই নেই। হ্যাঁ, গ্রাফিক্স মেমোরি 1 GB দিচ্ছে, ইউএসবি সাপোর্ট, ইউপিএস সাপোর্ট, ইয়েস। ম্যাক্সিমাম প্রসেসর স্পিড 3.2 GHz, খারাপ নয়। ওয়্যার কিবোর্ড, বাকি এখানে দেখতে পাচ্ছেন। এখানে পাওয়ার রিকোয়ারমেন্ট 230 ওয়াট, বাকি 1 ইয়ার, এই যে 1 ইয়ার ওয়ারেন্টি দিচ্ছে, 1 ইয়ার, 1 ইয়ার ওয়ারেন্টি। এখানে দেখতে পাচ্ছেন স্লাইড ডিসঅ্যাপয়েন্টেড, ডোন্ট পারচেস দিস আইটেম। তার মানে এখানে যে রিভিউটা, এটা হচ্ছে ভালোভাবে জানতে গেলে এখানে কটা রিভিউ পড়েছে। আগের দিন দেখিয়ে দিলাম যে রিভিউতে কিভাবে চেক করতে হয়, তো এখানে কিন্তু বেশি রিভিউ নেই, একখানায় রিভিউ পড়েছে। তো এগুলো নতুন, যেহেতু এদের কাছে এগুলো নেওয়ার পরেও আপনি বেস্ট সেলার দেখতে পাবেন, বেস্ট সেলার যে চেস করতে পারেন যদি খুব বেশি অসুবিধা হয়। বেস্ট সেলার, বেস্ট সেলার বলে এখান থেকে পিসি দিয়েছে বেস্ট সেলার। এই যে এই পিসিটা অ্যাসেম্বল 200 GB আইকোর, 8 GB DDR3, 1 TB 128 GB SSD দিচ্ছে, এটাতে ডিসকাউন্ট দিচ্ছে, এখানে দেখতে পাচ্ছেন সেম 16 GB DDR4, আচ্ছা 128 GB SSD দিচ্ছে, 1 TB হার্ড ডিস্ক। এটা কিন্তু দেখা যেতে পারে, ঠিক আছে? এই যে এটা কিন্তু, এবং এর সাথে ডিসকাউন্ট দিচ্ছে 10,100। এতে যে র্যামটা আছে না, 16 GB র্যাম দিচ্ছে আপনাকে, 16 GB র্যাম দিচ্ছে, DDR4, এবং 128 GB SSD দিচ্ছে, এবং এখান থেকে উইন্ডোজ 10, উইন্ডোজ 11 দিয়ে দিচ্ছে, 20 ইঞ্চের স্ক্রিন, উইথ মাইক্রোসফট অফিস দিচ্ছে, মাইক্রোসফট অফিস থাকছে আপনার সাথে। ওকে, তো এটা কিন্তু খারাপ নয়। এবং এখানে আর কি পাওয়া যাচ্ছে, এই যে এইচডিএফসি ব্যাংকের কার্ড থাকলে কিন্তু আপনি পেয়ে যাবেন, ঠিক আছে? তো এখান থেকে আমরা চেক করে দেখে নেবো আমাদের এখানে ডেলিভারি হবে কি না, ঠিক আছে? তো এখান থেকে কি বলছে, না
কি বলছে, ডেলিভারি বলছে 4 অক্টোবর, ফ্রাইডে ডেলিভারি হবে। ঠিক আছে, তো এই হচ্ছে ব্যাপার। এইটাও কিন্তু খারাপ নয়, এটা নেওয়া যেতেই পারে। এর ইউপিএস আপনি নিতেই পারেন, ইউপিএস হচ্ছে এই 2,000 টাকা পড়ে যাবে, না দরকার পড়লে না নেওয়ার কোনো দরকার নেই। কারণ পাওয়ার চলে গেলে তো এটা দরকার পড়ে, অনেক সময় পাওয়ার চলে গেলে আধ ঘন্টা আপনি কাজ করতে পারবেন, যে কারণে ইউপিএস আপনার দরকার পড়বে। তো এই হচ্ছে অফার ফ্লিপকার্টে। তো আশা করছি বুঝতে পেরেছেন, ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মি।